আসসালামু আলাইকুম। আজকে দেশি চিকেন এনেছে। দেশি চিকেনের ঝোল করব লাল লাল করে। এখানে দেশি চিকেন আছে, আলু আছে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সব মশলাগুলোই আছে। ভালো করে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। দেশি চিকেনটা আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রেসার কুকারেতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলেতে আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচি ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলোও আমি দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে কষাবো। এদিকে খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুন নাড়াচাড়া হয়ে গেছে, হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে। এবার ধুয়ে রেখেছি চিকেনগুলো মশলাতে আমি দিয়ে দেব। দেশি চিকেন প্রেসার কুকারে রান্না করছি, প্রচুর শক্ত তো তাই প্রেসার কুকারে রান্না করছি। প্রেসার কুকারে 2-3টা সিটি মারলেই চিকেনটা হালকা নরম হয়ে যাবে। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার ধুয়ে রাখা চিকেনগুলোও আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে সব মশলাগুলো দিতে হবে। এবার আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রাখবো, আবার কষাবো। এখনও আমি কোনো মশলা দিই না। ভালো করে কষানো হয়ে আসলে হালকা হালকা তেল ছাড়লে তারপরে আমি মশলাগুলো দেব। হালকা কষিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে খুলে দেখছি এদিকে চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো। হালকা হালকা পানি শুকিয়ে এসেছে। এইভাবে কষতে কষতেই পানিটা শুকিয়ে যাবে। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর নুন দিয়ে এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে চিকেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে চিকেন প্রায় কষানো হয়ে এসছে, আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দেব। প্রচুর ধোঁয়া হচ্ছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আলুগুলো আমি ভাজিনি, এমনিই রেখেছিলাম কেটে ধুয়ে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আলু চিকেন দুটো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি পানিটা দেব। আলু আর চিকেন কষানো প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে হয়ে যাবে। প্রচুর বাতাস হচ্ছে, শুধু ধোঁয়া হচ্ছে, দেখা যাচ্ছে না। এদিকে চিকেন আর আলু কষানো হয়ে গেছে, আর কোনো জল নাই, পুরো শুকনো হয়ে গেছে। এবারে আমি পানিটাও দিয়ে দেব। এদিকে চিকেন আলু দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। চিকেনের ঝোল হবে, দেশি চিকেন, তাই একটু বেশি করেই পানি দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, 2-3টা সিটি মারলেই আমি খুলে দেব। 2-3টা সিটি মারা হয়ে গেছে। এদিকে চিকেন রান্না হয়ে গেছে। এবার ভেজে রেখেছিলাম জিরে গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া ভালোভাবে করে নিলাম। এখানে চিকেন রান্না রেডি।